पता नहीं, हम लोग देख रहे हो आज। বেশ কয়েকদিন আগেই খড়গপুরের নিন্দনীয় ঘটনায় লজ্জায় মাথা কাটা গেছিল তৃণমূলের। এবার তাই দোষীকেই সম্পূর্ণ দোষী সাব্যস্ত করে চির বহিষ্কার তৃণমূল থেকে। হাতে গোনা মাত্র কটা দিন আগের কথা, প্রকাশ্য রাস্তায় প্রবীণ নাগরিককে বেধড়ক জুতোপেটা করতে দেখা গিয়েছিল এক মহিলাকে। পরে নাম প্রকাশ্য হতেই জানা যায় বামপন্থী নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় জুতোপেটা করে তৃণমূলের নেত্রী বেবি কোলে। এমন কুরুচিকর ঘটনার সাক্ষী থেকেছে গোটা সোশ্যাল মিডিয়া। ভিডিও ভাইরাল হতেই চরম নিন্দার মুখে পড়েছিল তৃণমূল। তাই শাস্তি স্বরূপ এবার সেই খড়গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে বেরিয়ে সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন দলের গুরুত্বপূর্ণ কথা। প্রবীণ বাম নেতা অনিল দাসকে মারধরের ঘটনার পরে দল থেকে শোকজ করা হয়েছিল বেবি কোলেকে। সেই শোকজের জবাবও দিয়েছিল বেবি। তবে এবার ওই নিন্দনীয় কুরুচিকর ঘটনার যোগ্য জবাব দিতে রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে বেবি কোলেকে দল থেকে নিষ্কৃত করা হলো, এমনটাই জানান জয়প্রকাশ মজুমদার। প্রসঙ্গত, খড়গপুরের বামপন্থী সংগঠনের প্রবীণ নেতৃত্ব অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্ত খড়গপুরের তৃণমূল নেত্রী। তাই বেবি কোলেকেই দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন রাজ্য তৃণমূল নেতৃত্ব। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত বেবি কোলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খড়গপুরে একটি অশালীন ঘটনা ঘটে গেছে যে একজন বামপন্থী নেতা, বয়স্ক বামপন্থী নেতাকে একজন মহিলা, দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের পার্টির সদস্য বলে পরিচিত, সেই বেবি কোলে তাকে অসামাজিক এবং অশালীনভাবে তার সঙ্গে ব্যবহার করে এবং সেই জন্যে তাকে শোকজ করা হয়েছিল। আমাদের দলের অনুশাসন খুবই কঠোর। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স, যে দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। সেই শোকজ করার পর, কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর জেলা নেতৃত্ব দিয়েছিলেন, জেলা সভাপতি দিয়েছিলেন এবং আজকে রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সি জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত, বহিষ্কার করার জন্য। এটাই আপনাদের জানিয়ে রাখলাম। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।